বিরতির পর স্বাগত। রাজ্যের এখনো প্রত্যন্ত এলাকা রয়েছে, এখনো বিভিন্ন গ্রাম রয়েছে যেখানে পানীয় জলের তীব্র সংকট। পানীয় জলের তীব্র সংকটে নাজেহাল হতে হচ্ছে এলাকাবাসীদের। বহুবার সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না, আর যার ফলে এবার পথ অবরোধের মতো একাধিক কর্মসূচি করতে হচ্ছে এলাকাবাসীদের। ঠিক একই ছবি ধরা পড়লো কচুছড়া দেববর্মা পাড়ায়। এই কচুছড়া দেববর্মা পাড়ায় জলের দাবিতে ৪৭ আমবাসা বিধানসভার অন্তর্গত কচুছড়া থেকে আমবাসা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করেছে এলাকাবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সাউথ কচুছড়ায় দেববর্মা পাড়ায় তাদের এই দাবি এখনো পূরণ হয়নি। এখনো বহুদিন যাবত এই দাবি উঠে আসছে পানীয় জলের। কমলপুর মহকুমায় এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য, কারণ অবরোধ এবং এই অবরোধে কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে, পথ চলতে সাধারণ মানুষ, তার পাশাপাশি যাত্রীবাহী গাড়িকেও। কারণ এই অবরোধে দীর্ঘক্ষণ যাত্রীবাহী গাড়ি সেখানে আটকে পড়ে বহু স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ যে বছরের পর বছর তারা এই সমস্যায় জর্জরিত। কেন কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না? কেন প্রশাসন এই বিষয়টা নিয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? কমলপুর মহকুমা কচুছড়া আমবাসা সড়কের দেববর্মা পাড়ায় এই রাস্তা অবরোধকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। আর কি কথা বলবো, অপারেটরকে লোকাল লোক বসে উনিকে সাবধান দিয়ে দেন। ওনার স্ত্রীর মোটর চালানোর জন্য তো দপ্তর উনিকে দায়িত্ব দেননি, তার স্ত্রীকে দেওয়া হয়, কিন্তু তার পরিবার কেন মোটর চালাবেন? বিদ্যুতের পাওয়ার সঠিক আছে কিনা মহিলা কি করে জানবেন? দুঃখিত আপনার কাছে আমরা, কিন্তু আপনার কাছে আমরা সাহায্য, আমরা যথেষ্ট চেষ্টা করছি। এই কচুছড়া পথ অবরোধ আপনাদের দাবি, পথ অবরোধ আমরা করতেছি এই সাউথ কচুছড়া দেববর্মা পাড়ার এই মেশিন। আমরা এখানে যে একটা মেশিন, জলের মেশিন ওয়াটার সাপ্লাই দিছে, এটা দেওয়ার থেকে আমরা মহিলা মানুষ অনেক কষ্ট হয়েছে। মাসের মধ্যে 10 বার নষ্ট হয়। এই মেশিন আমরা লাগতো না, অন্য মেশিন লাগে এই জায়গাতে। কতদিন ধরে জল পাইতেছেন না? অনেক দিন ধরে জল পাইতেছে না আমরা। এখন তো কোনো কারেন্টের অভাব না, এখন বৃষ্টি সিজন না, এখন তো অলরেডি আমরা সব সমানে জল পাওয়ার দরকার। ভাত না খায় মানুষের 3 দিন বাঁচতে পারে, কিন্তু জল না খায় মানুষ একদিনও বাঁচতে পারে না। এটা কোন জায়গা? সাউথ কচুছড়া দেববর্মা পাড়া। এখন আপনাদের দাবিটা কি? আমরা দাবিটা হচ্ছে আমরা এইখান থেকে আগে যেরকম হয়েছে কল মেশিন নষ্ট হয়, আমরা জল পাই না। আমরা মহিলা মানুষ অনেক দূরে থেকে জল আনন্দ লাগে, কষ্ট করি আমরা ডেলি জল পাইতে লাগবো। এক কথায় সাপ্লাই 2 বার সারতে লাগবো ডেলি, 2 ঘন্টা করে, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। আপনারা শুনলেন তাদের অভিযোগ। বহুদিন যাবত কিন্তু এই অভিযোগ, অবশেষে তারা বাধ্য হয়েছে রাস্তা অবরোধে সামিল হতে। অবরোধে চরম ভোগান্তির শিকার যদিও হতে হয়েছে পথচারী থেকে শুরু করে যাত্রী সাধারণকে, কিন্তু এলাকাবাসীদের অভিযোগ যে তারা আজ এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছে কারণ জলের সমস্যা তাদের দীর্ঘদিনের। পাহাড়ে বহু জায়গায় এখনো ছড়ার জল পান করে জীবনযাপন করতে হচ্ছে, যেখানে অটল জলধারা যোজনা রয়েছে, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, কিন্তু সেই জায়গায় কেন দপ্তরের গাফিলতি, কেন দপ্তরের যারা আমলারা রয়েছে তারা সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, কেন তারা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে না, এবং এই আধিকারিকদের গাফিলতির ফলেই কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবরোধ চরমে পৌঁছে গেছে, পাহাড়ি এলাকায় সব থেকে বড় সমস্যা, এবং এই শুখা মরশুমে জলের সমস্যা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।